বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকে আমি একটা অন্যরকম রান্না দেখাবো মেয়ের জন্য। আসলেও গরুর মাংসটা সে সেভাবে ভালো খায় না, তাই ভাবতেছি যে তাকে একটু রোস্ট বানিয়ে দিই, মানে ঘরোয়া মশলা দিয়ে, রোস্টের মশলা ছাড়া। তো আমি তার জন্য এই যে পেঁয়াজ, রসুন আর আদা কুচি আর গরম মশলা দিয়েছি। এগুলো সব ঘরোয়া মশলা দিয়েই হবে, যেহেতু বাচ্চা মানুষ খাবে। আর এটা খেতে কিন্তু অনেক মজা হয়। আপনারাও আপনাদের বাচ্চাদের এইভাবে দিতে পারেন যারা ঝাল খেতে পারে না বেশি। তো আমি এই যে রোস্টের জন্য এখানে 4 পিস মাংস নিয়েছি। আমার মেয়ে যেহেতু ছোটো মানুষ, এটুকু খেতেই তার মানে অবস্থা খারাপ। তো যাই হোক, যতটুকু খেতে পারবে খাবে। তো এতে মাংসটা ভালো করে যে পেঁয়াজ, রসুন, আদার সাথে ভেজে নিচ্ছি, সাথে গরম মশলা সব একসাথেই হয়ে যাবে। এত মানে কাহিনি করে দেওয়ার আসলে সময় নেই, এই জন্য সব একসাথেই দিয়ে দিচ্ছি, ভাজা হয়ে যাবে। আর আমি এইভাবেই করি আমার হাতে সময় কম থাকলে। আর এই যে টমেটো দিয়ে দিলাম, আর একটা কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচটা আস্তই থাকবে, তাহলে ঝালটা কম বের হবে। এই মানে এটাতে কোনো ঝালই লাগবে না আর কি, এরকম। তো ওই যে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি। আর আমি এটা হচ্ছে পুরোটা দুধ দিয়ে রান্না করব, এখানে কোনো পানি ইউজ করব না। তো ভালো করে আমি আরও ভেজে নেব। মাংসটা যেহেতু আমি আলাদা করে ভাজি নাই, তাই জন্য আর কি একটু ভালো করে ভেজে নিলাম। আর এবারে যে আমি ঘন করে জাল দেওয়া আগে থেকেই মানে দুধ জাল দিয়ে রেখেছিলাম ঘন করে, সেটা দিয়ে দিলাম। এখানে কোনো পানি ইউজ করি নাই। এখানে হাফ কেজির মতো দুধ ছিল, তো আমি সেটা আবার জাল দিয়ে কিছুটা কমিয়েছি ঘন করে। বাড়ির গরুর দুধ এমনিতেই ঘন, আসলেও বাড়ির জিনিস আসলে সব কিছুই অনেক ভালো হয় খেতে। শহরের কেনার যে দুধগুলো খায় সেগুলোর থেকে এগুলো অনেক বেটার। আর আমি এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। আপনারা জানেন আমি অন্য কোনো মশলা দিই নাই, শুধু গরম মশলা দিয়েছিলাম, গোটা এলাচ, দারচিনি আর লং। আর এই যে এখন শুধু একটু জিরার গুঁড়া দিয়েছি, যেহেতু মুরগির মাংস। আর যেহেতু টমেটো দিয়েছি তাই আর লেবু দিইনি, আবার বেশি টক হয়ে যাবে। টমেটোই কাভার করে ফেলবে, এখানে কোনো বাজে স্মেল থাকবে না। আর যেহেতু অনেকটা দুধ দিয়েছি, এই যে মানে এগুলো অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম, তো তার জন্য উপরে উঠে গেছে। এটা কিন্তু অনেক খেতে মানে অনেক মজা হয়। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। বাজারের কেনা মশলার থেকে এভাবে খাওয়া ভালো। তো আমি লাস্টে 1 চামচ চিনি আর হচ্ছে যে 1 চামচের মধ্যে ঘি দিয়ে দিলাম। এটা আর কি টেস্টটা বাড়াবে এই রোস্টের, এই মুরগির মাংসের আর কি। তো রান্না শেষ প্রায়। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।